আজকের এই ভিডিওতে আমরা অ্যাভারেজের 31 দাগের প্রশ্ন থেকে 40 দাগের প্রশ্ন পর্যন্ত করব। তো চলো দেখে নেওয়া যাক 31 দাগের প্রশ্ন কি বলছে। বলছে the average age of 8 person in a committee is increased by 2 years when two men aged 35 and 45 years are substituted by two women. The average age of these two women is, অর্থাৎ বলছে একটি কমিটিতে মোট 8 জন লোক ছিল, তাদের বয়স 2 বছর করে বেড়ে গেল কখন? যখন দুজন মহিলা, একজনের বয়স 35 এবং আরেকজনের বয়স 45, তো দুজন মানুষ, তার মানে দুজন ব্যক্তি, তাদেরকে পরিবর্তন করা হলো দুজন মহিলা দ্বারা। তাহলে সেই দুজন মহিলার গড় বয়স কত সেটা জানতে যাচ্ছে। তো এখানে আমরা আগে দেখেছিলাম রিপ্লেসমেন্টের কোশ্চেন, যেখানে একজন ব্যক্তিকে রিপ্লেস করা হতো, কিন্তু এখানে দুজন ব্যক্তিকে রিপ্লেস করা হচ্ছে এবং সেই দুজনের বয়স আলাদা আলাদা। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যেহেতু আমরা একটা ফর্মুলা দেখেছিলাম, সেই ফর্মুলা অনুযায়ী আমরা এটা করতে পারি। তো আমরা ফর্মুলাটা কি দেখেছিলাম, যে যে অ্যাভারেজ মানে যেটা আগে মানে যার রিপ্লেস করা হচ্ছে তার বয়সের সঙ্গে যার রিপ্লেস করা হচ্ছে, এখানে দুজনকে রিপ্লেস করা হচ্ছে কত? 35 প্লাস 45। তো এটা এক টার্ম ধরে নিচ্ছি আমরা, যে যাকে রিপ্লেস করা হচ্ছে তার বয়স প্লাস প্লাস কিংবা মাইনাস, যদি এখানে মানে বয়স কমে যেত তাহলে মাইনাস করতাম, এখানে যেহেতু মানে বয়স বেড়ে যাচ্ছে তাই আমরা প্লাস করবো। প্লাস কতজন? মোট 8 জন কমিয়েছে, তো 8 জন, আর তাদের বয়স বেড়েছে না কমেছে কত করে সেটা দেখতে হবে। ডিফারেন্স কত হয়েছে, মানে অ্যাভারেজের ডিফারেন্স কত হয়েছে? 2 বছর বলেছে, 2 বছর বেড়েছে, তো এখানে 2 গুণ করতে হবে। এটা করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে এখানে কত হচ্ছে? 45 আর 35 80 হচ্ছে। 80 প্লাস 8 দুগুণে 16, তাহলে 8 দুগুণে 16, 80 প্লাস 16, তাহলে টোটাল কত হবে? এটা 96 হবে। তো 96 হচ্ছে তাদের দুজনের, মানে যে দুটো মহিলা তাদের বয়সের যোগফল। তাহলে তাদের গড় বয়স কত হবে? 96 কে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 96 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? হবে আমাদের 48। 48 দুগুণ আমরা 96 জানি, তো এটা আমাদের অপশনে নেই, তো অপশন ই সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 32 দাগের প্রশ্ন বলছে দ্য অ্যাভারেজ এজ অফ 11 প্লেয়ার্স অফ এ ক্রিকেট টিম ইজ ডিক্রিজ বাই 2 মান্থ when two of them aged 17 years and 20 years are replaced by two new player. The average age of the new player is, মানে একই কোশ্চেন, সেম কোশ্চেন এখানে দিয়েছে। বলেছে কি যে 11 জন প্লেয়ারের গড় বয়স 2 বছর করে কমে যায়, যখন 2 মাস করে কমে যায়, যখন কি হয়? দুজন ব্যক্তি বা দুজন প্লেয়ার, তাদের হচ্ছে বয়স কত কত 17 এবং 20 বছর করে, তাদেরকে রিপ্লেস করা হয় দুটো নতুন প্লেয়ার দিয়ে। তো এই যে নতুন প্লেয়ার দুটো এসে এদের গড় বয়স কত সেটা জানতে যাচ্ছে। তো একদম সেম কোশ্চেন, শুধু এখানে কি বলেছে যে কমে যাচ্ছে, আগেরটা বয়স বেড়ে গিয়েছিল, এবারটা বয়স কমে যাচ্ছে। তো আমরা কি করব, এখানে যে দুটো বয়স দেওয়া আছে সেটা হচ্ছে কত? 17 আর 20, এগুলোকে প্রথম যোগ করলাম। মানে আমরা যে ফর্মুলা অনুযায়ী এটাকে আমরা একটা বয়স ধরে নিচ্ছি, যে এটা একজন ব্যক্তি, দুজন ব্যক্তি বলেছি আমরা দুটো করেছি। এবার প্লাস এর সঙ্গে আমরা কি প্লাস করবো? এর সঙ্গে প্লাস করবো কতজন মেম্বার। এবার যেহেতু এখানে প্লাস করলে আমাদের চলবে না, তার কারণ এখানে বয়স মানে কমে গিয়েছে, তো আমাদের মাইনাস করতে হবে। এখানে এখানে কি করতে হবে? মাইনাস করতে হবে। 11 ইন্টু কত কমেছে? 2 মাস করে কমে গিয়েছে, তো 2 মাস করে কমে গিয়েছে, তো আমরা 2 এখানে লিখবো। তো এখানে কত হচ্ছে টোটাল? 30 37 বিয়োগ 11 দুগুণ কত হয়? 22। তো 37 বছর থেকে 22 মাস, তো 22 মাস, এটা তো বছর, ওয়াই আর লিখে দিই পাশে, আর এখানে মান্থ লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো 37 বছর থেকে 22 মাস, তো 24 মাসে আমরা কি জানি? 24 মাসে আমরা জানি হয় 2 বছর। তাহলে 37 বছর থেকে আমরা 2 বছর বিয়োগ করে দেবো, কিন্তু পুরোপুরি 2 বছর বিয়োগ করা যাবে না, তার কারণ এখানে 22 আছে, অর্থাৎ 2 মাস কম আছে, তাই না? 2 মাস আমাদের কম আছে। তাহলে 2 মাস কম থাকলে কি হবে? এটা তাহলে এটা হয়ে যাবে 35 বছর 2 মাস হয়ে যাবে। আর তোমরা যেটা না বুঝতে পারো তাহলে আগে করতে পারো, সেটা হচ্ছে এখানে তোমরা এটাকে ধরে নাও 1 বছর 10 মাস, 1 বছর 10 মাস ধরে নাও, তাহলে 37 বছর
বিয়োগ 1 বছর 10 মাস। এবার এখান থেকে তোমরা এখানে বিয়োগ করো এটাকে, তাহলে 37 থেকে 1 বছর বিয়োগ চলে যাবে, কত হবে 36 বছর বিয়োগ 10 মাস। তাহলে 36 বছর থেকে তোমরা যদি 10 মাস বিয়োগ করো তাহলে কত পড়ে থাকবে এখানে 35 বছর 2 মাস পড়ে থাকবে, তাই না? তাহলে এই যে দুজনের বয়স সেটা হচ্ছে 35 বছর 2 মাস। তো এই 35 বছর 2 মাসকে তোমাদের ভাগ করতে হবে কত দিয়ে, 2 দিয়ে। মানে এটা তো দুজনের বয়সের যোগফল, মানে যে দুটো নতুন প্লেয়ার এসেছে তাদের বয়সের যোগফল, তো এটাকে 2 দিয়ে ভাগ করলে কি বেরোবে, 17 × 2 = 34। আর এখানে কি হচ্ছে 17 × 2 = 34, তাহলে এখানে 1 বছর এখানে থাকছে 2 মাস। আমরা এখানে যদি লিখি ভালো করে তাহলে 17 × 2 = 34 হবে, তাহলে 17 বছর। আর তো এর মধ্যে যাচ্ছে না, তাহলে 1 বছর এখানে বেঁচে থাকছে, 34 বছরটা নিয়েছি, তাহলে 1 বছর বেঁচে আছে, সেই 1 বছরটা এর সঙ্গে যোগ হয়ে যাবে। 1 বছর মানে 12 মাস, তাহলে 2 মাসের সঙ্গে 12 মাস যোগ হয়ে যাবে, তাহলে কত মাস হবে 14 মাস। তো 14 মাসকে আমরা 2 দিয়ে ভাগ করে কত হবে 7 মাস হয়ে যাবে। তাহলে 17 বছর 7 মাস হচ্ছে তাদের গড় বয়স, এটা হচ্ছে আমাদের অপশন বি তে আছে। এবারে 33 দাগের প্রশ্ন বলছে the average marks of 28 students in mathematics was 50. 8 students left the school and then the average increased by 5. What is the average of marks obtained by the student who left the school? অর্থাৎ বলছে যে 28টা স্টুডেন্টের গড় গড় মার্কস ছিল 50। বলছে 8টা স্টুডেন্ট চলে যায় এবং চলে যাওয়ার কারণে অ্যাভারেজটা 5 কমে যায়। তাহলে যারা চলে গিয়েছে তাদের গড় মার্কস কত সেটা জানতে চাচ্ছি। তাহলে আমরা 26-এর দাগে এরকম একটা কোশ্চেন দেখেছি, যে আমরা 26-এর দাগের প্রশ্ন দেখেছিলাম যে স্টুডেন্টটা আসছে বা কেউ আসছে, দলে আসছে কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এটা বলেছে যে 8 জন স্টুডেন্ট বেরিয়ে যাচ্ছে, এটা আমাদের বলে দিয়েছে। তো আমরা কি করব এরকম ক্ষেত্রে, আমাদের কাছে টোটাল কতজন ছিল, টোটাল ছিল তাহলে 28 জন ছিল আমাদের, টোটাল 28 জন ছিল প্রথমে। 28 জন থেকে আমাদের 8 জন চলে গেছে, তাহলে 28 থেকে যখন 8 জন চলে গেছে তখন আমাদের কাছে স্টুডেন্ট কটা আছে, 20টা আছে। তো এই 20টা স্টুডেন্ট এদের কি হয়েছে, প্রত্যেকের 5 করে কমে গিয়েছে। তাহলে 5 করে যদি কমে যায়, তাহলে 20টা স্টুডেন্টের যদি 5 কমে যায়, -5 যদি আমরা ইন্টু -5 করি, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কমলো কত, -100 কমলো, -100 কমলো। এই -100কে আমাদের যে কটা স্টুডেন্ট চলে গেছে সেটা দিয়ে ভাগ করতে, কটা স্টুডেন্ট চলে গিয়েছে, 8টা স্টুডেন্ট চলে গেছে। তো 8 দিয়ে ভাগ করলাম, তাহলে 100কে যখন 8 দিয়ে ভাগ করলাম তখন কি হলো 12.5। তো -12.5 হলো আমাদের কমে গিয়েছে, -12.5 আমাদের কমে গিয়েছে। তো আমাদের কি করতে হবে, জাস্ট এই যে 28 ছিল, এই সরি 50 ছিল আমাদের প্রথম কট ছিল কত 50, 50 থেকে এই 12.5 বিয়োগ করে দিতে হবে, তাহলে আমাদের 37.5 পড়ে থাকবে, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আমরা 26 থেকে প্রশ্নে কি করেছিলাম, প্লাস করেছিলাম। কেন প্লাস করেছিলাম, সেখানে স্টুডেন্ট আসছিল আর এখান থেকে স্টুডেন্ট চলে যাচ্ছে, তাই আমরা কি করছি এখান থেকে বিয়োগ করছি। এটা আমাদের খেয়াল রাখতে হবে, যখন স্টুডেন্ট চলে যাবে তখন আমাদেরকে বিয়োগ করতে হবে। এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 34 দাগের প্রশ্ন বলছে এ ট্রেন মুভস উইথ এ স্পিড অফ 30 km/h ফর 12 মিনিটস and for next 8 minutes at a speed of 45 km/h, the average speed of the train is। তো এখানে কি বলছে যে দুটি ট্রেন যাচ্ছে, একটি ট্রেন আছে, সে 30 কিলোমিটার/ঘন্টায় যাচ্ছে এবং 12 মিনিট ধরে গেল, এবং পরে 8 মিনিট ধরে সে গেল 35 কিলোমিটার/ঘন্টায়, তাহলে তার গড় গতিবেগ কত ছিল। তাহলে আমরা অ্যাভারেজ স্পিড সমান কি জানি, অ্যাভারেজ স্পিড সমান জানি আমরা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা আমরা জানি যখন আলাদা আলাদা কি থাকে ডিস্টেন্স গিয়ে থাকে তখন আমরা কি করি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করি। তো এখানে আমাদের 30 মিনিট ধরে 30 কিলোমিটার/ঘন্টায় 12 মিনিট ধরে গিয়েছে, তাহলে আমরা কি করব, এখান থেকে একটা ডিস্টেন্স পেয়ে যাচ্ছি 30 কিলোমিটার/ঘন্টায়
12 মিনিট ধরে গেছে, 12/60 করবো আমরা। এটা একটা ডিস্টেন্স হলো, প্লাস এখানে কি করেছে 45 কিলোমিটার/ঘন্টায় 8 মিনিট গিয়েছে। এর টোটাল ডিস্টেন্স গেল আমাদের, টোটাল টাইম কত, আমাদের টোটাল টাইম হচ্ছে আমাদের 12 আর 8, 12 মিনিট আর 8 মিনিট, টোটাল 20 মিনিট। তাহলে 20/60 করতে হবে আমাদের, তো 20/60 হবে। এটা করলে উত্তর বেরিয়ে আসবে। তো প্রথম আমরা এখান থেকে দেখি কত হচ্ছে, এখান থেকে আমরা এটা কাটবো, 2 হবে, এখান থেকে এটা কাটবো, তাহলে 2 দিয়ে এটা কেটে দেবো, তাহলে 6 হবে, এখানে 6 হচ্ছে। আর এখানে 15 দিয়ে কাটি, 3 15 45 আর 4 15 60, এখানে 4 দিয়ে এটা কাটি, 2 হবে, তাহলে 3 6, তাহলে 6 6 টোটাল কত হলো, 6 6 টোটাল হলো 12। তাহলে টোটাল 12, আর এই 60টা উপরে উঠে এর সঙ্গে পুরোটার সঙ্গে গুণ হয়ে যাবে, তো 12টা 60 এর সঙ্গে গুণ হয়ে যাবে, আর নিচে থাকবে 20। তাহলে এখান থেকে আমরা এটা কাটাকুটি করবো, তাহলে কত হবে, 3 3 12 কত হবে, 36। তাই 36 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে অপশন বি তে আছে। এটা আমরা মুখে করতে পারতাম। প্রথমে 30 কিলোমিটার/ঘন্টায় 12 মিনিট ধরে গিয়েছে, তাহলে কতটা গিয়েছে, আর 45 কিলোমিটার/ঘন্টায় 8 মিনিট ধরে গিয়েছে, তাহলে কতটা গিয়েছে, টোটাল ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম। এবং টোটাল টাইম দিয়ে আমরা ভাগ করে দেবো, টোটাল টাইম হচ্ছে 20, তো 1/3, 20 মানে কি, 20/60 মানে 1/3, তাহলে 1/3 দিয়ে ভাগ করে দিলে আমাদের উত্তর বেরিয়ে আসছে মুখে। কিন্তু আমাদের বোঝানোর সাথে এটা আদায় করা হলো। আচ্ছা, এবারে 45 দাগের প্রশ্ন বলছে, এ ম্যান কভার্স হাফ অফ হিজ ডিস্টেন্স এট 6 কিলোমিটার/আওয়ার and the remaining half at 3 কিলোমিটার/আওয়ার, হিজ অ্যাভারেজ স্পিড ইজ। অর্থাৎ একজন ব্যক্তি তার টোটাল যাত্রার অর্ধেক গিয়েছে 6 কিলোমিটার/ঘন্টায় এবং বাকি অর্ধেক গিয়েছে 3 কিলোমিটার/ঘন্টায়, তাহলে তার অ্যাভারেজ গতিবেগ কত। এরকম ধরনের প্রশ্নে আমরা কি জানি, আমরা জানি 2 ইন্টু s1 ইন্টু s2 বাই s1 প্লাস s2, এটা করলে হয়ে যাবে। তাহলে আমাদের মানে কেন হবে এটা, যেহেতু ডিস্টেন্সটা একই, মানে একটা নির্দিষ্ট ডিস্টেন্স গিয়েছে, এখানে বলেছে একটা নির্দিষ্ট ডিস্টেন্স গিয়েছে, তার অর্ধেক গিয়েছে একটা স্পিডে, আর অর্ধেক গিয়েছে আরেকটা স্পিডে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে অর্ধেক গুলো সমান, মানে এর একটা ডিস্টেন্সের অর্ধেক তো সমান হবে। তো সেই জন্য আমাদের এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে, যখন ডিস্টেন্স আলাদা আলাদা থাকবে তখন আমাদের টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম আগের কোশ্চেনটার মতো করতে হবে। তো এটা আমরা চলো করে ফেলি। 2 ইন্টু s1 কত আমাদের, s1 হচ্ছে 6, s2 হচ্ছে 3 বাই 4 3 কত, টোটাল 9। তো এখান থেকে ভাগ করে দিলাম এটাতে ভাগ করলাম 2 হলো, তো তোমরা কত হলো 4 হলো। তো 4 কিলোমিটার/আওয়ার, এটা সঠিক উত্তর হয়ে যাবে, অপশন সি তে আছে। এই ধরনের কোশ্চেন গুলো আমরা কিন্তু সব টাইম স্পিড ডিস্টেন্স দেখে আসছি, টাইম ডিস্টেন্সের চ্যাপ্টার ছিল, সেখানে আমরা এই ধরনের কোশ্চেন গুলো করেছি, তো তোমরা সেখান থেকে কনসেপ্ট গুলো ভালো করে বুঝে আসতে পারো। আচ্ছা, এবারে আমাদের কত দাগে, এটা 36 দাগের প্রশ্ন বলছে, 3 years ago the average age of A and B was 18 years, with C joining them. Now the average become 22 years. How old is she now? অর্থাৎ এখানে এ আর বি বলে দুজন ব্যক্তি ছিল, এ বি, তাদের বয়স ছিল কত, এখানে এ বি দুজনের বয়স ছিল 36 বছর, 36 কেন বলছি, 18 বছর, ঠিক আছে, 18 বছর ছিল, দুজনের বয়স 18 বছর। 18কে যখন আমরা মানে এদের গড় বয়স ছিল 18, আর এ বি প্লাস দিয়েছি বলে আমি 36 বলছিলাম, এ বি সি যখন আমরা প্লাস করবো, প্লাস করলে এটা কত হবে, এদের মানে গড় যদি এটা হয়, দুজনের যোগফল কত হবে, 36 হবে। আর এদের কি আছে, এ বি সি তিনজন আছে, তো তিনজনের গড় বয়স হচ্ছে আমাদের বলে রেখেছে 22, তাহলে এদের যোগ কত হবে, 22 3 22 কত, 66। তাহলে এই যে সির বয়স, এখান থেকে আমরা যদি বিয়োগ করে দিলে বেরিয়ে আসবে কত, বেরিয়ে আসবে এটা 30 বেরিয়ে আসবে। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, তো এবারে 37 দাগের প্রশ্ন বলছে, দেয়ার ওয়ার 35 স্টুডেন্টস ইন এ হোস্টেল, if the number of students be increased by 7, the expenditure on food increases by 42 per day, while the average expenditure of student is reduced by ₹1. What was the initial expenditure on food per day was?
অর্থাৎ বলছে যে 35টা স্টুডেন্টের একটা হোস্টেলে কি আছে, 35টা স্টুডেন্ট আছে, এবং বলছে যে প্রত্যেক যদি 7টা স্টুডেন্ট আরো বাড়ানো হয় তাহলে কি হয়, তাদের এক্সপেন্ডিচার কি হয়, 42 টাকা করে প্রতিদিন বেড়ে যায়। এবারে বলছে কি, এবং যেখানে তাদের মানে যেটা অ্যাভারেজ এক্সপেন্ডিচার আছে, অ্যাভারেজ এক্সপেন্ডিচারটা 1 করে কমে যায়। তাহলে ইনিশিয়ালে তাদের কত এক্সপেন্ডিচার ছিল প্রত্যেক দিন সেটা জানতে যাচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাম আর একটা অ্যাভারেজের মানে গল্প আছে, সাম আর অ্যাভারেজের গল্প আছে। এখানে যে এক্সপেন্ডিচারটা বলা হচ্ছে এটা হচ্ছে পুরোটা সাম, আর যেটা হচ্ছে অ্যাভারেজটা বলা হচ্ছে সেটা ওই মানে অ্যাভারেজই আর কি। তো চলো আমরা দেখে নিই যে কিভাবে করবো। আমরা দেখতে পাচ্ছি 35টা প্রথম স্টুডেন্ট ছিল এবং তাদের গড় ছিল এক্স করে, আমরা জানি না কত। তারপরে 42টা স্টুডেন্ট আসলো, মানে 7 স্টুডেন্ট যোগ হলো, তাহলে এখন কথা হলো 42টা স্টুডেন্ট, তাদের গড় কি হলো, তাদের গড় 1 করে কমে গেল, তাদের গড় 1 করে কমে গেল। কখন, যখন তাদের এক্সপেন্ডিচার কি হলো, 42 করে প্রত্যেকদিন বেড়ে গেল। তারপরে তাহলে প্রথমে তাদের কত খরচা হতো সেটা জিজ্ঞেস করছে, মানে প্রথমে তাদের এই সামটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে দেখতে পাচ্ছি সাম হচ্ছে 35x, x 35 ইন্টু এক্স, মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন্টু আমাদের গড়, এটা তো আমরা এক্সটা গড় ধরেছি, তো এক্সটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের কত হবে, এটা 35x হবে আমাদের সাম। এবারে কি বলছে যে 7টা স্টুডেন্ট আরো যোগ হয়েছে, 7টা স্টুডেন্ট আরো যোগ হওয়ার কারণে গড় কি হয়েছে, কমে গেছে 1 করে। তাহলে এখন গড় কত, 7টা স্টুডেন্ট বেড়ে গেলে কত, 42 জন, 42 জন স্টুডেন্ট, তাহলে টোটাল স্টুডেন্ট ইন্টু আমরা গড় করব, টোটাল স্টুডেন্ট ইন্টু গড় কত হবে, গড় হচ্ছে আমাদের x মাইনাস 1 ইকুয়াল টু কি হবে, 42x মাইনাস 42, এটা হচ্ছে নতুন সাম, হচ্ছে নতুন সাম। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে নতুন সাম থেকে যখন আমরা আগের সামটা বিয়োগ করে দেবো তখন আমাদের কাছে কত পড়ে থাকবে, 42 পড়ে থাকবে, কারণ আমাদের প্রশ্নে বলে রেখেছে যে 42 টাকা বেড়ে গিয়েছে। তাহলে আমরা নতুন সাম আমাদের বেরোচ্ছে এইটা, নতুন সাম বেরোচ্ছে এইটা 42x মাইনাস 42, এর থেকে আমরা আগের সাম কত, আমাদের আগের সাম হচ্ছে 35, তো এটা যখন বিয়োগ করে দেবো, মানে এটা থেকে যখন আমরা এই 35x বিয়োগ করে দেবো, 35x যখন বিয়োগ করবো তখন আমাদের কাছে থাকবে কি, তখন আমাদের কাছে থাকবে হচ্ছে 42 টাকা, আমাদের বলে রেখেছি প্রশ্ন। তাহলে আমরা এখান থেকে x এর মান বের করব, এখানে 42x আর 35x বিয়োগ করলে কত হয়, 7x, 7x মাইনাস 42 ইকুয়াল টু 42। তো এখান থেকে 7x এর মান কত হবে, 42 দুগুণ কত হয়, 84, তাহলে x এর মান কত হবে, x এর মান হবে 12। তো x এর মান আমাদের বেরোচ্ছে 12। এইবারে আমরা যেটা করব, আমাদের টোটাল আগে কত ছিল, টোটাল আগে ছিল 35x, তো এখানে 35x বের করতে হবে, তাহলে 35 এর সঙ্গে আমরা x এর মান কত, 35x মানে কি, 35 এর সঙ্গে x এর মান গুণ করব, তাহলে 35 ইন্টু 12 করতে হবে আমাদের, করলে কত হবে এখানে 35 5 বারো 60, হাতে 6, 3 বাং 36 আর 6 42, 420 হচ্ছে, 420 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আমরা একটা কাজ করতে পারতাম, যেহেতু আমাদের এখানে 35 এর সঙ্গে গুণ করতে হচ্ছে, তো আমরা প্রথমেই অপশানে 7 এর মাল্টিপল, মানে 35 এর মধ্যে 7 আছে, 5 7 35, তো এই 7 এর মাল্টিপল চেক করলে আমাদের উত্তর কিন্তু একদম 1 সেকেন্ডের মধ্যে বেরিয়ে আসতো। তো তোমাদের বোঝানোর সাথে এটা করা হলো, আরো একভাবে এটা করা যায়, বাট আমি সেটা দেখাচ্ছি না। তো এবারে 38 থেকে প্রশ্ন বলছে, when the average age of a husband and wife and their son was 42 years, the son got married and a child was born just after 1 year of their marriage. When the child turned to be 5 years, then the average of the family became 36 years. What was the age of the daughter-in-law at the time of marriage? এটা জানতে চাচ্ছে। অর্থাৎ কি বলছে আমাদের কাছে, বলছে যে একটা ফ্যামিলি আছে, সেখানে হাজবেন্ড ওয়াইফ এবং তাদের একটা ছেলে আছে, তাদের গড় বয়স হচ্ছে 42। এবার বলছে ছেলেটা বিয়ে করলো, বিয়ে করার পরে
তার জাস্ট 1 বছর, তার বিয়ে করার জাস্ট 1 বছর পরে তাদের একটা বাচ্চা হলো, এবং যখন বাচ্চাটা 5 বছর বয়স হলো তখন তাদের পুরো ফ্যামিলিটার বয়স 36 বছর হয়ে গেল। তাহলে তাদের বৌমার বয়স কত সেটা জানতে চাচ্ছে, যখন তাদের বিয়ে হয়েছিল, মানে যখন তার ছেলে বিয়ে করেছিল তখন তাদের বৌমার বয়স কত সেটা জিজ্ঞেস করছে। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কি কি আছে, ফ্যামিলিতে কে কে আছে, ফাদার আছে, মাদার আছে, আর সন আছে। তাদের বয়সের গড় বলেছে 42, তাহলে তাদের বয়সের যোগফল কত, 142 সঙ্গে আমরা 3 গুণ করবো, তাহলে 126 হবে। 126 তাদের বয়সের যোগফল। এবারে কি হলো, তাদের ছেলে বিয়ে করলো, বিয়ে করার পরে তাদের একটা বাচ্চা হলো। এবার তাদের ছেলে যখন বিয়ে করেছে তখন তাদের বৌমাও ফ্যামিলিতে চলে এসেছে, কিন্তু বৌমার বিষয়টাকে আমরা এখন উজ্জ্বল রাখছি, বৌমার বিষয়টা আমরা হিসেব করবো না, মানে যেহেতু বৌমার বয়স জানতে যাচ্ছে ওটা আমরা পরে বের করে নেবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে এখন কি আছে, বৌমার বয়স যদি আমরা ছেড়ে দিই তাহলে এখন কি আছে, ফাদার, মাদার, সন, আর তাদের ছেলে, বাচ্চা হয়েছে, চাইল্ড। তো যখন এটা হয়েছে, মানে চাইল্ড যখন হয়েছে, চাইল্ড কি হচ্ছে 1 বছর পরে হয়েছে, তাহলে 1 বছর পরে যখন হয়েছে তখন চাইল্ডের মানে এই 3 জনের বয়স কিন্তু যোগ হয়ে যাবে একবার, মানে 1 বছর মানে কি, এই 3 জনের বয়সটা 1 বছর 1 বছর করে বেড়েছে, মানে কি 1 বছর করে যদি বাড়ে, এক একজনে 1 বছর করে বাড়ে, তাহলে 3 জনে 3 বছর বেড়েছে, তো 3 বছর পরে তাদের বাচ্চাটা হবে। তাহলে এখন তাদের বাচ্চা 5 বছর হয়েছে, মানে বাচ্চার বয়স যখন 5 হয়েছে তখন কি হবে, ফ্যামিলি, সরি ফাদার, মাদার, সন প্লাস চাইল্ড। এবার চাইল্ডের বয়স হিসেব করবো, মানে এখন 1 বছর পর 1 বছর হয়ে গেল, এটা 3 জনের বয়স হিসেব করছে, 1 বছর হয়ে গেল। এবার চাইল্ড হচ্ছে 5 বছর বয়স হয়েছে, চাইল্ডের 5 বছর বয়স মানে কি, চাইল্ডের 5 বছর বয়স মানে হচ্ছে, এখন ফ্যামিলিতে আমরা কজন হিসেব করবো, 1 2 3 4, 4জন হিসেব করি, 4জনের 5 বছর করে, টোটাল কত বছর, 20 বছর। 4জনের 5 বছর, শুধু চাইল্ডের 5 বছর ধরলে হবে না, এখানে মানে প্রত্যেকের বয়সটাকে হিসেব করতে হবে আমাদের। চাইল্ডের 5 বছর, মানে ছেলের 5 বছর, মায়ের 5 বছর, বাবার 5 বছর, টোটাল কত হলো, এটা 20 বছর। তাহলে আমরা যদি টোটালটাকে যোগ করি তাহলে কি হবে, 20 আর 3 23, আর 126 149 হবে, 149। এটা কাদের কাদের বয়স, ফাদার, মাদার, সন আর চাইল্ড। এখানে ডটার ইন লকে আমরা ধরছি না, ডটার ইন লকে কখন ধরবো, এইবার আমরা ধরবো যখন বলেছে পুরো ফ্যামিলিটার বয়স হচ্ছে 136। তো পুরো ফ্যামিলিটার বয়স কি, তাহলে ফাদার, মাদার, সন, চাইল্ড প্লাস ডটার ইন ল, দিয়ে লিখে দিচ্ছি, এদের বয়স হচ্ছে কত, 36। তো 36 মানে কি আমরা জানি, 36 তো এখানে গড় বলে রেখেছে, তাহলে আমাদের সাম বের করতে গেলে কি করতে হবে, 36 এর সঙ্গে যে কটা মেম্বার, 36 ইন্টু কটা মেম্বার, 5টা মেম্বার, তো 5 গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল কত, 180। তাহলে 180 তাদের টোটাল সবার গড়, সরি সবার যোগফল। তাহলে এখান থেকে আমরা গ্যাপ বের করবো, গ্যাপ কত বেরোবে, 31 বেরোচ্ছে, 31। তাহলে এখানে বৌমার বয়স হচ্ছে 31, কিন্তু তা কিন্তু নয়, বৌমার বয়স 31 নয়, তার কারণ বৌমার এখনকার বয়স হচ্ছে 31, কিন্তু বলেছে যে যখন তাদের বিয়ে হয়েছিল তখন তাদের বয়স কত ছিল। তাহলে বিয়ে হয়েছিল কখন, মানে এখান থেকে এখন তো ছেলের বয়স 5 বছর, আর ছেলে 1 বছর হওয়ার পরে, মানে বিয়ে হওয়ার 1 বছর পরে ছেলে হয়েছে, তারপরে 5 বছরের ঘটনা, তাহলে টোটাল এখান থেকে 6 বছর আগের কাহিনী, মানে 6 বছর আগে তাদের বিয়ে হয়েছে। তাহলে 31 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কত থাকবে, এখানে 25। তো 25 বছর আগে, সরি 6 বছর আগে বিয়ে হয়েছে, তাহলে এখান থেকে আমরা 6 বিয়োগ করে দিলাম, তাহলে 25 বছর হচ্ছে বৌমার বয়স। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন বি তে আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। মানে আমাদের প্রথমে কি করতে হবে, এদের সবার গড়টা বের করলাম, 126 হলো। এবার তারপরে ছেলে, ছেলে, মা, বাবা এবং ছেলে, এদের বয়স 1 বছর করে বাড়লো, আমরা এখানে বৌমার বয়স হিসেব করিনি, তাহলে 3 বছর হলো, 3 বছর মানে বেড়ে গেল। তারপর কি হলো, এখানে আবারও আমরা বৌমার বয়স হিসেব করছি না, তাহলে বাবা, মা, ছেলে এবং তার বাচ্চা, টোটাল কত হলো, মানে টোটাল হচ্ছে ছেলের বয়স, মানে ছেলের বয়স যখন মানে বাচ্চার বয়স যখন 5 বছর হলো, তখন সবার বয়স কত হলো, সবার বয়স কত বাড়লো, অ্যাকচুয়ালি 20 বাড়লো। তো এগুলোকে যোগ করে আমরা পাচ্ছি 149। এবারে আমাদের বলেছে যে ফ্যামিলির বয়স টোটাল হয়ে যাচ্ছে 36 বছর, মানে গড় বয়স, তাহলে যোগফল কত হয়ে যাচ্ছে, এত। তাহলে ফ্যামিলির বয়সটা আমরা পাচ্ছি এত, তাহলে এত কেন আসছে, না এর মধ্যে বৌমা ঢুকে আছে। তাহলে আমরা এইটা যদি এর থেকে বের করে দিই তাহলে 31 করে থাকছে, 31টা হচ্ছে বৌমার বয়স, কিন্তু বৌমার বয়স এখন 31, কিন্তু বিয়ের সময় কত ছিল সেটা জানতে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি, তো বিয়ে হয়েছে
এখান থেকে 6 বছর আগে, তাহলে 6 আমরা বিয়োগ করে দিলে বৌমার বয়সটা অ্যাকচুয়াল পেয়ে যাবো, যেটা বিয়ের সময় ছিল 25 বছর। এটা হচ্ছে পুরো ব্যাপারটা। আচ্ছা, এবারে চলো আমরা 39 দাগের প্রশ্নটা দেখে নিই। বলছে the average age of 5 members of a committee is the same as it was 3 years ago because an old member has been replaced by a new member. The difference between the ages of the old and the new member. অর্থাৎ এখানে বলছে যে একটা কমিটি আছে, সেখানে 5 জন মেম্বার আছে, এবং সেই 5 জন মেম্বারের যে গড় বয়স ছিল 3 বছর আগের যে গড় বয়স ছিল এবং এখনকার গড় বয়স একই আছে। তার কারণ কি? কারণ একজনকে রিপ্লেস করা হয়েছে, মানে একজন পুরনো মেম্বারকে একজন নতুন মেম্বার দ্বারা রিপ্লেস করা হয়েছে। তাহলে এই যে পুরনো মেম্বার এবং নতুন মেম্বার, এদের বয়সের পার্থক্য কত সেটা জানতে যাচ্ছে। তাহলে আমরা কি করবো এই ক্ষেত্রে? আমরা করবো কি, এখানে আমরা দেখতে পাচ্ছি মোট হচ্ছে 5 জন মেম্বার আছে। তো আমরা ধরে নিচ্ছি যে 5 জন মেম্বার, কি ধরে নেব, আমরা ধরে নিচ্ছি 20 বছর। 5 জন মেম্বারের গড় আমরা ধরে নিই 20 বছর। তাহলে 5 জনের মেম্বারের গড় 20 বছর ধরে হবে না, আমরা মানে একটু বিষয়টাকে বুঝে নিই। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা ধরে নিচ্ছি যে মোট 5 জন মেম্বার, তার মধ্যে একজনের রিপ্লেস করা হয়েছে। তো প্রথম 4 জন, যে 4 জন মানে যে 4 জনকে রিপ্লেস করা হয়নি, যারা টিমের মধ্যে থেকে গেছে, তাদের মানে গড় বয়স আমরা ধরে নিচ্ছি 20 করে, এবং আরেকজন যেটা চলে গেছে তারটা আমরা ধরে নিচ্ছি 5x, আর টোটালটাকে আমরা 5 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। তো এখান থেকে মানে এইটা হচ্ছে 4 জনের বয়স, গড় বয়স না, অ্যাকচুয়াল বয়স। 4 জনের বয়সের যোগফল এটা, আর একজনের বয়সের যোগফল এটা। তো এটাকে যখন আমরা 5 দিয়ে ভাগ করবো তখন একটা গড় পাবো। তো কি গড় পাবো এবার এখান থেকে আমরা যদি ভাগ করি এটাকে, তাহলে এটা কতবার যাবে? 4 বার যাবে, আর এটা কতবার যাবে? 1 বার যাবে। তাহলে এখানে 4 প্লাস এক্স হচ্ছে আমাদের গড়, 4 প্লাস এক্স হচ্ছে আমাদের গড়। এটা হিসেব মানে খেয়াল করে রাখতে হবে আমাদের। এইবারে কি হচ্ছে, বলছে 3 বছর পরে তাদের গড় বয়স একই থাকছে। তো 3 বছর পরে তাহলে আমাদের 20 তো ঠিক ছিল, 20 জন প্রথম 4 জন ছিল তাদের ঠিক ছিল, আর এখন যে নতুন মেম্বারটা এসেছে তার বয়স আমরা ধরে নিচ্ছি, তার বয়স আমরা কি ধরে নেবো, যে 5x ধরে 10x ধরে নিচ্ছি আমরা, যে 10x মানে যাতে 5 দিয়ে ভাগ যায় সেজন্য আমরা এরকম 5-এর মাল্টিপল নিচ্ছি। তাহলে 10x, ঠিক আছে, 10x ধরলাম। আর এটাকে আমরা মানে যেহেতু 3 বছর পরে, তাহলে 3 বছর পরে মানে কি, তোমার হচ্ছে যে কজন মেম্বার ছিল সে কজনের সঙ্গে 3 যোগ হয়ে যাবে, মানে প্রত্যেকটা মেম্বারের সঙ্গে 3, মানে প্রত্যেকটা মেম্বারের বয়স 3 করে বেড়ে যাবে। তাহলে 5 জন মেম্বার ছিল, 5 জন মেম্বারের 3 বছর করে বেড়ে গেলে কত হবে? 15 বছর হবে। তো এখানে আমরা 15 বছর লিখলাম। আচ্ছা, তাহলে আমরা এই যে টোটাল যোগফল পেলাম, যে প্রথমে আমাদের 20 জন মেম্বার ছিল, যেটা ছিল এটা বসালাম। এখন এই 5x যে মেম্বারটা ছিল একে তুলে দিয়ে আমরা নতুন একটা মেম্বারকে নিয়েছিলাম 10x, আর এই 15টা কেন বসালাম, যে 3 বছর পরে হিসেব করছি তাই। তাহলে প্রত্যেকটা লোকের বয়স তো 1 বছর 3 বছর করে বেড়ে গেছে, তাহলে 5 জনের কত হলো? 3 5 15 বছর বয়স বাড়লো। আচ্ছা, এটাকে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের গড় বেরিয়ে আসবে। তাহলে গড় আমাদের কত বেরিয়ে আসবে? তো গড় আমাদের সেম বেরিয়ে আসবে, অর্থাৎ আগে যে আমাদের গড়টা ছিল এটা আমাদের গড় ছিল, তো তাহলে এই গড়টাই বেরোবে। তাহলে আমরা 4 প্লাস এক্স এখানে লিখবো, এখান থেকে আমরা এক্স এর মান বের করে নেবো। তাহলে আমরা 20x, এই 20 প্লাস 10x প্লাস 15 ইকুয়াল টু, এখানে আমরা কি লিখবো, 20 প্লাস 5x। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই 20টা এদিকে আসলে কেটে যাবে, আর 20টা এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, তার মানে এই 20 কোনো মান থাকলো না, এই 20 আর 20 জিরো হয়ে গেল। তাহলে 10x আর এটা এদিকে আসলো মাইনাস 5x ইকুয়াল টু কত হবে? এখানে ইকুয়াল টু হবে আমাদের 15। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5x ইকুয়াল টু কত হচ্ছে? 15। তাহলে x সমান আমরা কত পাচ্ছি? x সমান আমরা পাচ্ছি হচ্ছে 3। এইবারে x সমান আমরা 3 পাচ্ছি, তো এই যে 3টা পাচ্ছি আমরা আমাদের যে মানে লোকগুলো ছিল, এ একটা লোক আর এ একটা লোক, মানে 5x আর 10x। তাহলে পার্থক্য কত হচ্ছে এদের বয়সের? 5x আর 10x, এদের মধ্যে পার্থক্য আছে 5x। তাহলে 5x এর মান জানতে যাচ্ছে, তাহলে x এর মান তো 3, তাহলে 5x এর মান কত হবে? 3 5 15 হবে।
15 বছর। কিন্তু এটাকে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারো, খুব সহজেই করে ফেলতে পারো। সেটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র যে বয়সটা আছে, যেটা হচ্ছে যতদিন মানে যত বছর পর্যন্ত আগের কথা বলছে ততর সঙ্গে যে কটা মেম্বার সেটা গুণ করে দিলে আমাদের উত্তর পেয়ে যাবে। তাহলে 5 জন মেম্বার ছিল, তার সঙ্গে আমরা 3 গুণ করে দেবো, মানে 3 বছর আগের ঘটনা। 3 5 কত হবে 15। এটাই তাদের সোজা সরল মানে সোজা সরল একটি উত্তর, মানে কয়েক সেকেন্ডের মধ্যে এটা তোমরা বের করে ফেলতে পারো। আচ্ছা, এবারে চলো আমরা দেখে নিই 40 দাগের প্রশ্নটা। তো 40 দাগের প্রশ্ন বলছে 10 years ago the average age of a family of 4 member was 24. 2 children having been born, the average age of the family is same today. What is the present age of the youngest child if they differ in age by 2 years? অর্থাৎ বলছে 10 বছর আগে একটা ফ্যামিলির গড় বয়স ছিল, একটা ফ্যামিলিতে 4 জন লোক আছে, 4 জন মেম্বার আছে, এবং তাদের গড় বয়স ছিল 24 বছর। দুটো শিশু জন্মগ্রহণ করেছে এবং কি হয়েছে, তাদের যে ফ্যামিলির যে গড় বয়স সেটা এখন সেম আছে, মানে গড় বয়সে কোনো পরিবর্তন হয়নি। তাহলে বলছে এবার যে ওই যে দুজন শিশু ছিল তাদের বয়সের যে পার্থক্য সেটা হচ্ছে 2 বছর। তাহলে কি বলছে যে ইয়ংগেস্ট চাইল্ড মানে এখন যে বড় ছেলেটা তার বয়স কত সেটা জানতে চাচ্ছে। তো আমরা এটা কিভাবে করব, আমরা যেভাবে করবো এটা, এখানে 4 জন মেম্বার, গড় বয়স কত 24, তাহলে কত হচ্ছে 96 বছর। কিন্তু এটা 10 বছর আগে, 10 বছর পরে কি হলো, 10 বছর পরে 4 জন মেম্বার, তাহলে 4 জন মেম্বারের প্রত্যেকটা মেম্বারের 10 বছর করে বাড়বে। মানে এখন যেহেতু 10 বছর আগের বয়স যদি এটা থাকে, তাহলে 10 বছর পরে কি হবে, প্রত্যেকটা মেম্বারের 10 বছর করে বাড়বে। তাহলে 4টে মেম্বার আছে, তাই 4টে মেম্বারের কত বাড়বে, 40 বাড়বে। তো এর সঙ্গে আমরা 40 যোগ করে দেবো, তাহলে এটা বর্তমানের বয়স হয়ে গেল। তাহলে এটা কত হলো, 136 হচ্ছে আমাদের এখনকার বয়স। এইবারে বলছে যে দুটো শিশু জন্মগ্রহণ করেছে এবং তাদের গড় বয়স এখন একই আছে। তো আগে গড় বয়স কত ছিল, আগে গড় বয়স ছিল 24, আর এখন গড় বয়স হচ্ছে 24। তাহলে আগে মেম্বার কজন ছিল, আগে মেম্বার ছিল 4 জন, এখন মেম্বার হচ্ছে 6 জন। তাহলে আমরা 6-এর সঙ্গে 24 গুণ করবো, 6-এর সঙ্গে 24 গুণ করলে কি হবে, 144 হবে। তাহলে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে শুধুমাত্র 4 জনের, আর এটা হচ্ছে 6 জনের। তাহলে এর মধ্যে 2 জন ঢুকে আছে, এর মধ্যে 2 জন ঢুকে আছে, তাহলে আমরা এটা বিয়োগ করব। এটা বিয়োগ করলে আমরা কত পাবো, 8 পেয়ে যাব। অর্থাৎ 2 জন শিশুর যোগফল চাইল্ড 1 প্লাস চাইল্ড 2, এদের যোগফল কত, যোগফল হচ্ছে 8 বছর। এবং এদের বিয়োগফল বলেছে চাইল্ড 1 এবং চাইল্ড 2, এদের বিয়োগফল বলেছে 2। তাহলে বলছে ছোট শিশুটির বয়স কত। তো আমরা কি জানি, এরকম ভাবে থাকলে আমরা কি জানি যে আমরা যে কোনো একটাকে বের করতে পারি খুব সহজেই। এই দুটোকে যোগ করে একবার 2 দিয়ে ভাগ করলে বড়টা বেরোবে, আর এই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটা বেরোবে। বিয়োগ করবো, বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে হবে এটা 6। 6কে আমরা 2 দিয়ে ভাগ করবো, হবে 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এটা আমাদের অপশন সি তে আছে।